अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मसलुल्लज़ी यज़्कुरु रब्बहु वल्लज़ी ला यज़्कुरु मसलुल हय्यि वल मय्यित औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताइबु मिनज़्ज़म्बि कमन ला ज़म्ब लहु औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अलैकुम बिसुन्नती व सुन्नतिल खुलफ़ाइर राशिदीनल महदीय्यीन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমাদের হায়াতটা আসলে একদমই কম, অনেক কম, বরং আখিরাতের তুলনায় এটা কোনো হায়াতই না। নবীজি বলেছেন যে বিশাল বড় সাগর, ওই সাগরে যদি কেউ একটা আঙ্গুল চুবায় সাগরের পানিতে, পরে আঙ্গুলটা উঠাইলে কতটুকু পানি উঠে আঙ্গুলে? সাগরে যে পরিমাণ পানি, আখিরাতের হায়াত এর থেকেও বেশি, আর আঙ্গুলে যতটুকু পানি উঠছে দুনিয়ার হায়াত এতটুকু। ভিডিও করতেছেন, এটা একদম হারাম গুনাহে কবিরা, একদম হারাম। ছবি তোলা গুনাহে কবিরা এবং সরাসরি আল্লাহ পাকের গজব নাজিল হওয়ার আমল। এটা ডিলিট করে দেন। আপনি একটা পাপ করেন, আরেকটা পাপ করেন, আরেকটা পাপ করেন, গজব দেন নাই রাসূল, লানত করেন নাই। ছবি তোলার ক্ষেত্রে লানত করেছেন। লানা রাসূলুল্লাহি মুসাউবিরিন, যারা ছবি তোলে তাদের প্রতি আল্লাহ পাকের লানত। আল্লাহ রাসূলের কথা, এত লানত দিয়ে গেছেন, এরপরও কি ছবি তোলা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। প্রত্যেকটা ওয়াজ মাহফিল, মানুষ আসলো ওয়াজ মাহফিল থেকে দিন নিতে, এখানে আইসে হারাম কাজ চলতেছে। মসজিদে মসজিদে এখন ভিডিও ক্যামেরা ঢুকে গেছে, যেটারে শুধু কবিরা গুনাহ কইয়া নবীজি থামেন নাই, লানত করে গেছেন। সেটারই মর্মান্তিক অবস্থা। হজ করতে যান, উমরা করতে যান, এই রং তামাশা, সবাই ভিডিও নিয়েই ব্যস্ত। নবীজি, যে নবীজি লানত করে গেছেন, তার রওজার পাশে ছবি তোলা ছাড়া আর কিছু নাই, ছবি তুলতেছে। আর কিছু কিছু উলামা ইকরাম বলতেছেন এটা জায়েজ। রাসূলের রওজার পাশে গিয়া বেয়াদবি করতেছে, রাসূলকে সালাম দিবে, সম্মান করবে, ভক্তি শ্রদ্ধার সাথে রাসূলের কবর জিয়ারত করবে, সেই রাসূলের কবরের পাশে গিয়া সমানে ভিডিও করতেছে, সমানে ছবি তুলতেছে, এটা নাকি জায়েজ। মাথা ঠিক খারাপ হয়ে গেলে আর কি করার আছে? আল্লাহ সহি বুঝ দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মানুষের হায়াত হইল এতটুকু, আঙ্গুলে যতটুকু পানি উঠলো এতটুকু হায়াত। আর আখিরাতের হায়াত সমুদ্রে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ। তো এজন্য দুনিয়ার জন্য তো করতে হবে, আখিরাতের জন্য করতে হবে।
দুনিয়াতে যতদিন থাকবো সেই হিসেবে দুনিয়ার জন্য করব। আর আখেরাতে যে পরিমাণ সময় থাকবো, আখেরাতের যে পরিমাণ সময় থাকবো আখেরাতের জন্য সেই পরিমাণ করতে হবে। এখন ব্যাপারটা কি উল্টো হয়ে গেছে না কিনা? সারাদিন যা করি তো দুনিয়ার জন্যই করি, আখেরাতের জন্য আর কি করি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, আমি শুরুতে কয়েকটি হাদিস শরীফ পাঠ করেছি। এক তো হলো, নবীজি বলেন, আত্তা ইবু মিনা জাম্বি কামান লা জাম্বালা। একজন মানুষ হাজারো পাপ করতে পারে, করে, হাজার হাজার পাপ করার পরে নবীজি বলেন সে যদি তওবা করে খালেস দিলে, তো কেমন যেন তার কোনো পাপে নাই। বাচ্চারা এই কাদার মধ্যে খেলে, কাদা মাটিতে গড়াগড়ি করে, আমরা করছি। যারা ফুটবল খেলে বৃষ্টি ভেজা কাদা মাটিতে, মাঠে কাদা, তো ফুটবল খেললে শরীর কি পয় পরিষ্কার না মাটি আর মাটি? পুরা শরীরে মাটি। মাদ্রাসার মধ্যে রঙের কাজ করতেছে, তো ঘষা মাজা যে করে, পরে এদেরকে আর চিনা যায় না। একদম মাথা থেকে পা পর্যন্ত ধুলাবালি, চিনে যায় না। আচ্ছা, পুরা শরীরে কাদা থাকুক বা পুরা শরীরে ধুলাবালি থাকুক, গোসল করার পরে আর কিছু থাকে? ভালো করে সাবান দিয়ে গোসল করলে না রঙের ময়লা না কাদা মাটির ময়লা কিছু থাকে? তদ্রূপ হাজারো পাপ করার পর তওবা করলেও কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্র কোরআনে যারা এরকম পাপ করে, বরং একবার না বারবার বারবার পাপ করে আর বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চানে ওনাদেরকে আল্লাহ পাক অনেক বেশি মহব্বত করেন। ইউহিব্বুত তাওয়াবিনা, তাওয়াব মানে যারা বারবার তওবা করে, বারবার পাপ করে, বারবার তওবা করে। পাপ করলো, আহারে পাপ হয়ে গেল, আল্লাহ মাফ করে দেন, আর করবো না, আর করবো না। পরে এ বেটা আবারও যাইয়া করে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আর গুনাহ করবো না। পরে আবারও করে, আবার আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আর করবো না। তো নবীজি আল্লাহ পাক বলেন, যারা এরকম শয়তানের দোকায় হোক, নফসের দোকায় হোক, বন্ধু বান্ধবের পরচনায় হোক, খারাপ পরিবেশে যাওয়ার কারণে হোক পাপে লিপ্ত হয়ে যায়, এরপরে আবার আমার কাছে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আবার আমার কাছে মাপ চায়, আমি তো এদেরকে মাফও করি, এদেরকে মহব্বতও করি। তো এর দ্বারা কি বোঝা যায়? গুনাহ করার পরে বারবার গুনাহ করা নাকি বারবার তওবা করা? তওবা করা, মাপ চাইতে থাকা, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকা। গুনাহ করা তো গুনাহ। আমাদের দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহ করা তো গুনাহ, গুনাহ করে মাপ না চাওয়া এটা আরো বড় অপরাধ। গুনাহ করে মাপ না চাওয়া আরো বড় অপরাধ। ঘরের মধ্যে ঝগড়া হয়েছে, তো ছেলে বেয়াদবি করছে, তো মা ছেলেকে ঘর থেকে বের করে দিছে, যা বাইর হ। এখন দুপুর বেলাও সে খায় নাই, ছেলেটা দুপুর বেলাও খায় নাই, বাইর করে দিছে ঘর থেকে। বিকাল হলো, এখনো ঘরে আসে না। এখন মায়ের মন তো মায়ের মোম যেভাবে গলে, মায়ের মনও কি গলে যায়। মনে মনে ভাবতেছে সে অপরাধ করছে, ঘর থেকে বের করে দিছি, সে আসতে পারে না, সে মাপ চাইতে পারে না। সে তার চাচাকে ধরতে পারে, তার বড় ভাইকে ধরতে পারে, বাইরে বাইরে ঘুরে কেন, মনে মনে এগুলো বলে আর কি, কিন্তু ছেলে তো আসে না। এখন সন্ধ্যা ঘনাইতেছে, রাত্রে কোথায় থাকবে, কোথায় খাবে, মায়ের চিন্তা বাড়ে কিনা? বাড়ে। এখন মায়েরাও পড়ছে বিপদে, মা বাচ্চাটারে মায়েরাও বিপদে পড়ছে, ঘর থেকে বের করে এখন আরো বিপদ বাড়ছে। বাচ্চা তো বাহিরে, কিন্তু মা ঘরে কি ঘুম আসতেছে, মায়ের পেটে খানা যাইতেছে,
আরে আমার বাবাটা কোথায়, ছেলেটা কোথায়, অস্থির হয়ে যায় যে তারে মারলে মারছি, সে আসুক, সে মাপ চাক। পরে মা লোক ধরে বড় ছেলেরে পাঠায়, চাচারে পাঠায় বা মামারে পাঠায় যে কই আছে ছেলেটার একটু খোঁজেন, নিয়ে আসেন। উল্টা কি করে, পরে লোক ধরে। আল্লাহ আকবার। মায়ের দয়া, মায়ের মায়া। বলুন তো বান্দার প্রতি, আমাদের প্রতি, আমাদের মায়ের দয়া মায়া বেশি না আল্লাহ পাকের দয়া মায়া বেশি? আল্লাহ পাকের দয়া মায়া বেশি। আল্লাহ পাকের দয়া মায়া হাজার হাজার গুণ বেশি। আল্লাহ এটা পছন্দ করে না। আচ্ছা, পাপ করছো, অপরাধ করেছো তো করেছো, এখন মাপ চাও, আমার সাথে সম্পর্কটা ভালো করো, আমার দিকে ফিরে আসো। মা যেমন অপেক্ষায় আছেন, আল্লাহ পাক এর থেকে হাজার গুণ বেশি অপেক্ষায় থাকেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াল জান্নাহ, যে হাজার হাজার পাপ করছো, কোটি পাপ করছো, হাজার হাজার কোটি পাপ করছো, তো টেনশন করো না, ছুটে আসো। কিভাবে বলতেছেন? সারিউ, তোমার সর্বোচ্চ গতি দিয়ে তোমার রবের ক্ষমার দিকে তুমি ছুটে আসো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে আসো। কত দয়ালু তিনি! এত দয়ালু রব পেয়ে কেউ যদি জাহান্নামে যায়, তো তার পায়ে সে কোড়াল মারলো, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। কেউ বয়স পাইছে 80 বছর, 15 বছর থেকে মদ খাওয়া শুরু করছে, তাহলে সে মদ খাইলেও 65 বছর। 80 বয়স, 80, 15 থেকে মদ খাওয়া শুরু করছে, 65 বছর মদ খাইছে, এক হিসেবে সারা জীবনই মদ পান করলো। এখন সে যদি বলে যে জীবনটা তো মদ খাইয়ে খাইয়ে শেষ করলাম, মদ খাইছি, জিনা করছি, জুয়া খেলছি, আমার কি আর ক্ষমা আছে, যাক মদ খাইছি, আল্লাহ যা করার করব। এই লোক কি আল্লাহর প্রতি নিরাশ নাকি আল্লাহর প্রতি আশা আছে? নিরাশ। এই নিরাশ হারাম। মৃত্যুর 1 মিনিট আগেও যদি, এই সারা জীবন যে মদ খাইলো, মৃত্যুর 1 মিনিট আগেও যদি সে, আল্লাহ আমি তো অপরাধী, আমি তো পাপী, জীবনটা মদ খাইয়ে শেষ করলাম, এখন তো আমার শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিলে তো আপনার কোনো লাভ হবে না, আমি তো আপনারই বান্দা, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহর কসম, এই মৃত্যুর 1 মিনিট আগেও যদি মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু। এক কিতাবের মধ্যে পেয়েছি যে ঘটনা, আর কি ঘটনা, লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু, বনি ইসরাইলদের এক ঘটনা। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে, আমার একটু দেখান। তো আল্লাহ পাক এক ব্যক্তিকে দেখাইছেন যে এই সবচেয়ে নিকৃষ্ট। তো বেশি খারাপ, এলাকার মানুষ এরে মায়েরা ধইরা, একদিন কত আর সহ্য করব, মায়েরা ধইরা অকেজু কইরা একবারই মৃত্যুর কাছাকাছি নিয়ে জঙ্গলে ফালাইয়া আসছে, মইরা যাক। পরে এই সে মারাই গেল। ঘটনাটা এরকমই সম্ভবত, যাই হোক আগ পিছ হইতে পারে কিছু। পরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন যে জঙ্গলে আমার এক বান্দা আছে, আমার প্রিয় বান্দা আছে, তুমি গিয়ে তার জানাজা পড়াও আর ঘোষণা দাও যে আমার এই বান্দা আমার এত প্রিয়, যারা তার জানাজায় শরীক হবে সবাইকে আমি মাফ করে দিব। দেখেন ব্যাপারটা। পরে ঘোষণা হয়েছে, জঙ্গলে এক লোক মারা গেছেন, আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের ওলি,
তার কাছে গিয়ে যদি কেউ, তার যদি জানা যায় কেউ শরীক হয়, যারা যারা শরীক হবে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সবাই জঙ্গলের দিকে ছুটতেছে যে আল্লাহ, কত বড় আল্লাহর ওলি জঙ্গলে মারা গেছেন যে তার জানাজায় শরীক হইলে মাপ। সব চলে গেছে জানাজায়, যাইয়া দেখে যে মায়েরা মুড়ে যারে থুইয়া গেছে এই লোক, ওই সন্ত্রাসটা। কি ব্যাপার? এখন মুসা আলাইহিস সালামও ব্যাপারটা নিয়ে চিন্তিত, সবাই চিন্তিত, ব্যাপার কি? পরে আল্লাহ পাক আল্লাহর কাছে জানতে চাইছেন। আল্লাহ পাক বলছেন, দেখো সে আসলে খারাপই ছিল, কিন্তু মৃত্যুর আগে এমন তওবা করছে, মৃত্যুর কিছুক্ষণ আগে এমন কাকুতি মিনতি করছে, এমন তওবা করছে, এমন মাপ চাইছে, তা আমি তাকে মাফ না করে পারলাম না, আমি তাকে মাফ না করলে পারলাম না। আর এই কারণে আল্লাহর প্রিয় হয়ে গেছে, কারণ তওবাকারীকে তো আল্লাহ কি করেন? ভালোবাসে। তো আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু কেউ এরকম কেউ আছে 10 জন মানুষকে খুন করছে? আছে কেউ এখানে? হয়তো একজনও নাই মানুষ খুন করছে। এখানে কি এমন কেউ আছে যে এই নিজের জীবিত কন্যা বাচ্চাকে জীবিত দাফন করে ফেলছে? এরকম কেউ এখানে আছে? নাই। তা আমরা আর কিসের পাপ করছি? আমরা কেউ নাউজুবিল্লাহ আল্লাহকে, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করি? নাউজুবিল্লাহ, মরে গেলেও আমাদের দ্বারা এটা সম্ভব না। তা আমরা আর কি পাপ করছি? হয়তো গীবত, হয়তো মিথ্যা কথা কেউ বলে, হয়তো কুদৃষ্টি, চোখ খারাপ, হয়তো কাউকে কষ্ট দেওয়া। আল্লাহর দরবারে এগুলার কি? আল্লাহর দরবারে এগুলার কি? সেই বনি ইসরায়েলে এক লোক ছিল 99 জনকে খুন করছে। কয়জনকে? 99 জন। পরে এলাকার একজন মাওলানা সাহেবের কাছে গেছেন, উনি ছোট মাওলানা ছিলেন আর কি। যাই বলেন, হুজুর 99 জনকে খুন করছি, আমার কি তওবার কোনো রাস্তা আছে? তো উনি তো ছোট হুজুর, উনি বললেন 99 জনকে খুন করে আবার বলতেছেন তওবার রাস্তা, আবার তওবার রাস্তা কি? পরে এই লোক বলল, তাহলে 100 পুরা করি। জিদি মানুষ না, তলোয়ার বাইর করে ওরও খুন করে ফেলছে, 100 পুরা করছে। কিন্তু তার ভিতরে ভয়, বয়স হয়ে আসছে, কেমন যেন তার কাছে মনে হইতেছে আমি আর বাঁচবো না, এরকম ভয় ভয়। পরে আরেকজন বড় আলেমের কাছে গেছেন, যায় বললেন, হুজুর আমি তো 100 জনকে খুন করছি, আমার কি ক্ষমার রাস্তা আছে? তো উনি বললেন, কি বলেন, ক্ষমার রাস্তা থাকবে না কেন? অবশ্যই ক্ষমার রাস্তা আছে। ওই যে একটা এলাকা দূরে, ওই এলাকায় বড় বড় আলেম ওলামা থাকেন, আল্লাহর ওলিরা থাকেন, আপনি সেখানে গিয়ে তাদের কাছে তওবা করেন, তাদের সোহবত নেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পরে এই লোক রওনা হয়েছে, সেদিকে যাবে। কিছু দূর যাইতে না যাতেই অসুস্থ হয়ে গেছেন, এখন আর হাঁটতে পারে না, বসে গেছেন। বসে বসে একটু একটু আগাইতেছেন, তাও আর পারেন না। পরে হামাগুড়ি দিয়া আর একটু আগাইতেছেন, শেষ মুহূর্ত। তো এখন মারাই যাবে, বেশি দূর যাইতে পারে না, বাড়ির কাছাকাছি, ওইটা আরো অনেক দূর। এখন রহমতের ফেরেশতাও আসছে তার জান কবজ করার জন্য, আর গজবের ফেরেশতারাও আসছে। গজবের ফেরেশতাদের বক্তব্য হলো 100 জন খুন করছে, তো সে তো জাহান্নামেই যাবে। রহমতের ফেরেশতাদের বক্তব্য হইলো সে তো তওবা করার জন্য যাইতেছে, তো সে তো জান্নাতি মানুষই। পরে দোনো গ্রুপের সাথে, এক গ্রুপ আর গ্রুপের সাথে কথা কাটাকাটি। পরে বলল, চলো আল্লাহ থেকে ফয়সালা নেই। আল্লাহ পাকের কাছে যাওয়ার পর আল্লাহ পাক হিকমত বাতাইয়া দিছেন যে দেখো, সে যদি তার বাড়ির থেকে দূরে থাকে, ওই আমার আল্লাহ ওয়ালাদের বস্তির কাছাকাছি থাকে, তাহলে রহমতের ফেরেশতা তার জান কবজ করবে, কারণ সে বেশি আগাইয়া গেছে। আর যদি সে তার বাড়ির কাছাকাছি থাকে, তাহলে গজবের ফেরেশতারা তার জান কবজ করবে। আসলে সে কি বাড়ির কাছে না উনাদের কাছে? বাড়ির কাছে। আল্লাহর দয়া দেখেন, সুবহানাল্লাহ,
আল্লাহর দয়া দেখেন, আল্লাহ পাক কি করলেন, বাড়ি থেকে যতটুকু আসছে ওই রাস্তাকে বলছেন, এই রাস্তা তুই বড় হইয়া যা, প্রশস্ত হয়ে যা। আর ওই আল্লাহওয়ালাদের এলাকা থেকে তার পর্যন্ত যে রাস্তা, তারা বলছেন তুই ছোট হইয়া যা। এই রাস্তা ছোট হয়ে গেছে, ওই রাস্তা বড় হয়ে গেছে। রহমতের ফেরেশতারা দেখলো যে এই রাস্তা বড়, বাড়ির থেকে তার কাজ পর্যন্ত বড়, বস তারা তার জান কবজ করলো, মানে সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহর দয়া দেখেন, আল্লাহ পাকের দয়া দেখেন। এজন্য আল্লাহর দয়ার দিকে হাঁটবো নাকি আল্লাহ থেকে দূরে দূরে থাকবো? আল্লাহর দয়ার দিকে হাঁটি। যে যা করছি ভাই বস ফিরে আসি, যে যা করছি ফিরে আসি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। দলাদলি গ্রুপিং এগুলা কোনো দরকার নাই। এই ওয়াহাবি, এই সুন্নি, এই আটরশি, এই মাছ ভান্ডারি, এইটা এই হেটা, ওই দল এই দল ওই দল না। আপনার উপর আল্লাহর হুকুম কি কি, ফরজ হুকুম কি কি, ফরজ হুকুমগুলো মানবেন। ওয়াজিব হুকুম কি কি, ওয়াজিবগুলো মানবেন। ফরজ কি কি? 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, হালাল খাওয়া ফরজ, সত্য কথা বলা ফরজ। ওয়াজিব কি কি? এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজ ওয়াজিব, ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা যেগুলো, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা গুলো। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। আর কোনো গুনাহ করবেন না, আর কোনো গুনাহ করবেন না। আপনি এই জামানার বড় বাইজিদ বোস্তামি, এটা আমার কথা না, এটা দারুল উলুম দেওবন্দের 60 বছরের মুহতামিম কারি তয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। হ্যাঁ, বাকি আলেম ওলামার সোহবত লাগবে, আলেম ওলামার সোহবত লাগবে। সোহবত মানে ইন্টারনি। MBBS পাস করার পর ইন্টারনি করে না, ইন্টারনি। আলেম ওলামার সঙ্গ লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। সোহবতে থাকলে জং পড়ে না লোহার মধ্যে, লোহার মধ্যে জং পড়ে, পরে এই লোহাকে যখন আগুনের সোহবতে নেয় জং আর থাকে? আমার আপনার অন্তরাত্মায় যত জং পড়ুক, আমরা যত বড় পাপী হই, আল্লাহর ওলিদের সোহবতে গেলে, আলেমদের সোহবতে গেলে অন্তরের এই জং থাকবে না। লোহার জং দূর হয় আগুনের সংস্পর্শে গেলে, মানবের অন্তরের জং দূর হয় আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে। আল্লাহর ওলিদের কাছে গেলে তো তওবা করে, তওবা করবে, তওবার পরে আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সমস্ত গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। প্রতিদিন শোয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে আসিবেন। আলহামদুলিল্লাহ, আমার এক অভ্যাস, কত মানুষ আমাকে কষ্ট দেয়, হক নষ্ট করে, খারাপ ব্যবহার করে, আমি সবাইকে মাফ করে দেই। আমি যাদের কাছে পামো সেটাও মাফ, দিলে দিলেও, না দিলে নাই। যারা কষ্ট দিছে তাদেরকেও মাফ, কাহারও উপরে আমার কোনো দায় দাবি নাই। আমি সবাইকে মাফ করে দিই, মাফ করে দিয়েছি, মাফ করতে থাকি, মাফ করতে থাকি। অনেক বড় গুণ এটা, শোয়ার আগে মাফ করে দিবেন। আর আরেকটা আমল হইল, শোয়ার আগে ইস্তেগফার, একটা বিশেষ ইস্তেগফার আছে, এটা পড়ার চেষ্টা করবেন। ওই ইস্তেগফারটা পড়লে কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, সারা পৃথিবীতে যতগুলো গাছ, এই গাছের যতগুলো পাতা, খেয়াল করে শুনবেন, সারা পৃথিবীতে যতগুলো গাছ, এই গাছের মধ্যে যতগুলো পাতা, কাহারও গুনাহ যদি এই পরিমাণও হয়, অথবা মরুভূমিতে যতগুলো বালু পিচ্ছি পিচ্ছি, কাহারও গুনাহ যদি এই পরিমাণও হয়, সাগরের ফেনা, হাদিস শরীফের মধ্যে আসে, সাগরের ফেনা যত বেশি হোক, যাহাদের গুনাহ এই পরিমাণও হয়, সে শোয়ার আগে যদি এই ইস্তেগফারটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি 3 বার পড়ে,
নবীজি বলছেন আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সহিহ হাদিস। এই ইস্তেগফারটা পারি না, ইমাম সাহেবের থেকে শিখে নিবেন, বা এলাকায় আমাদের মাদ্রাসার ছাত্র আছে, আলেম ওলামা আছেন, এটা শিখে নিব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাত্র 3 বার। পারবো না ইনশাআল্লাহ? একদম সব সাপ টাপ করে পরে শুমো। আর শোয়ার আগে মনেরে বলবেন যে শুয়েই তো যামো, ঘুমাইয়েই তো যামো, ঘুমাইলেই কি আর ঘুম আসে? ঘুমাইলে কি আর ঘুম আসে? তো স্বামী স্ত্রী 2 জন তো বলবেন যে আচ্ছা ঘুমামো, 1-2 মিনিট একটু আল্লাহরে ডাকি, 1-2 মিনিট, বেশি নিয়ত করেন না। যদি বলেন যে চলো স্ত্রী আমরা 10 মিনিট জিকির করি, দূর, সারাদিন কাম কাজ করছি আর ঘুম আসে, শুয়ে দেব। যদি বলেন আধা ঘন্টা জিকির করি, তোমার জিকির লই তুমি থাকো, সারাদিন কাম করছি এখন আধা ঘন্টা জিকির করবো, বলবেন 1-2 মিনিট। কতক্ষণ? 1-2 মিনিট। দুজন বৈশা ওইটা তো পড়বেনি, ওইটা শুয়ে শুয়ে পড়লে হবে। 1-2 মিনিটের নাম দিয়া বস কিছুক্ষণ আল্লাহ আল্লাহ, একদম দিলের থেকে আল্লাহ আল্লাহ, একবারে দরদের সাথে একটু আল্লাহকে ভাই ডাকলেন, 1-2 মিনিটই হোক। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকবার, এরপরে বস শুয়ে গেলেন। পারবো কিনা ইনশাআল্লাহ? কঠিন না সহজ? সহজ। 1-2 মিনিট নিয়ত করবেন। এরপরে ভালো লাগলে বাড়াইলেন, ভালো না লাগলে 1-2 মিনিটই হইলো, তাও তো কয়েকবার আল্লাহর নাম নিলাম। বহু হতভাগা আছে মুসলমান, সারাদিনে একবার মুখে আল্লাহর নাম আসে না। বহু হতভাগা আছে, বহু হতভাগা কপাল পোড়া আছে, সারাদিনে একবার আলহামদুলিল্লাহ মুখ দিয়া আসে না। বহু হতভাগা আছে, বহু হতভাগা আছে, সারাদিনে একবার আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া আসে না। আমরা যারা নামাজ পড়ি তাদেরকেও আল্লাহর নাম লইতে তেমন দেখা যায় না। উঠা বসা চলাফেরায় আল্লাহর নাম আসে না, দুরূদ শরীফ আসে না, ইস্তেগফার আসে না। দুঃখজনক কথা এগুলো। শুধু এটা, বুড়া জোয়ান পোলা বাইয়া সব এটা, শুধু এটা। কালকে রাত্রে এক জায়গায় দাওয়াত ছিল, বয়ান ছিল, পরে বেসিং এ হাত ধুইতে গেছি, পরে দেখি রুমের মধ্যে বুড়া মানুষ হাজি সাহেব এরকম শুয়া, মানে বুকরে নিচের দিকে দিয়া কি মনোযোগ দিয়া দেখতেছে গো আল্লাহ, কি মনোযোগ দিয়া দেখতেছে। অথচ তাদেরই বয়ান, তাদের বাসায় খাইতে আইছে, বয়ানেও যায় নাই, টিপতেছে টিপতেছে, দেখতেছে দেখতেছে দেখতেছে। যারা 10 বছর ধরে ফেসবুক চালায়, ভাই আপনাকে প্রশ্ন, কি দেখছেন 10 বছর ধরে? মনে আছে সেই 1920 সালে, 1921-এ, 1922-এ, 23-এ রাতভর দেখতেন মোবাইলে, কি দেখছেন? কি লাভ হইল? কি ফায়দা হইল? বুয়া, সব কি বুয়া, বুয়া, অযথা অযথা। এখন যেটা বাইরে হয়েছে টিকটক, 1 মিনিটের ভিডিও, এটাই মানুষ বেশি দেখে। কি দেখে, কি জানে, কি লাভ? ক্ষতি কি? আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আল্লাহর সম্পর্ক কেটে দেন। দোয়া মুনাজাত করতে মন চায় না, নামাজে মনোযোগ দিয়ে ক্যারাতটা শোনা হয় না, লম্বা লম্বা সেজদার তৌফিক হয় না। বিশেষ করে দোয়া মুনাজাত, দোয়া তো উঠেই গেছে। মুসলমান তো এত লম্বা দোয়া করবে যে 5 মিনিট 10 মিনিট চলে যাবে এক একটা মুনাজাতে। ফরজ আমলের পরে যে দোয়া, এটা তো সংক্ষিপ্ত করতে হয়। নফলের পরে, সুন্নতের পরে আমাদের সবারই দায়িত্ব লম্বা মুনাজাত, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট মুনাজাত দিতেই থাকা, আল্লাহর সাথে কথা বলতেই থাকা, সব কিছু বলা, দেশের কথা বলা, বিদেশের কথা বলা, মাজলুম মুসলমানের কথা বলা, পরিবারের কথা বলা, ছেলে মেয়ের কথা বলা। এক মহিলার স্বামী মদ পান করে, মহিলার কত কষ্ট
যে স্বামী মদ খায়, ওই মহিলার কি সুখ আছে জীবনে? মদখোর স্বামীকে প্রতিদিন রিসিভ করতে হয়। তো মহিলা আল্লাহর কাছে দোয়া করতে 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 নিরাশ হয় নাই, করতে 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 16 বছর দোয়া করছে। 16 বছর পরে ওই লোক মদ পান করা ছেড়ে দিছে। দোয়া কবুল হয়েছে কি না? হয়েছে। আমার এক ছাত্র, মারেফাতুল্লাহ নাম, নোয়াখালী বাড়ি, তার মা বড় বুজুর্গ মহিলা। আমি গেছিলাম তাদের বাড়িতে, তো পানিতে পড়ে তার এক ভাই মারা গেছে। ওই মহিলার সন্তান পানিতে পড়ে মারা গেছে, লাশ ফালে রাখছে। পুরা এলাকার মানুষ আইসা কান্নাকাটি দেখতেছে, মারা গেছে। মা আসে না, মারেফাতুল্লাহর মা আসে না। যার বাচ্চা মারা গেল সে দেখতে আসে না, সে পাশের রুমে সেজদায় পড়ে রয়েছে, কানতে 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 দোয়া করতে 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 12টা পর্যন্ত দুপুর দোয়া করতে আছে। 12টা বাজে ওই পোলা শোয়ার থেকে বসে গেছে, মরা লাশ শোয়ার থেকে বসে গেছে, ডাইরেক্ট বসে গেছে। আশ্চর্য বিষয়, দোয়ার দ্বারা তাকদীরে পরিবর্তন হয়ে যায়। দোয়া এমন, দোয়ার চেয়ে বড় অস্ত্র নাই, দোয়ার চেয়ে বড় হাতিয়ার নাই। দোয়া, দোয়ায় তো ছাড়া দিছি আমরা, দোয়ায় ছাড়া দিছি। মাগরিবের পরে কাজ কি? মাগরিবের পরে 3 রাকাত ফরজ পড়া হয়েছে, 2 রাকাত সুন্নত পড়া হয়েছে। এখন আধা ঘন্টা দোয়া করেন, 10 মিনিট দোয়া করেন। এসার পরে তো যাই শুয়ে যাবো, এখন 10-15 মিনিট দোয়া করি। আর দোয়াউ হুয়াল ইবাদা, নবীজি বলেছেন দোয়াই একটা ইবাদত। শুধু দোয়া করতে থাকা, এটা কি একটা ইবাদত। আমি একটা সহজ রাস্তা আপনাদেরকে বলি। এশার নামাজ তো আমরা পড়ি, তো নবীজি তো তাহাজ্জুদ পড়তেন। এখন এই জামানায় এসে আমরা তাহাজ্জুদ পড়বো কি? আমরা ফজরে বাদ দিছি, ফজর পড়তে আমাদের খবর হয়ে যায়। যাই হোক, তাহাজ্জুদ বেশিরভাগ মানুষেরই পড়া হয় না। সহজ একটা তাহাজ্জুদ আছে, সহজ একটা তাহাজ্জুদ আছে, বলমু? সহজ তাহাজ্জুদ বললে আমল করতে হইব। যদি কোন আমল করমু তাহলে বলমু সহজ তাহাজ্জুদ। সেটা হইল এই এশা তো আমরা পড়ি 4 রাকাত এশা, এরপরে 2 রাকাত সুন্নত পড়ি। 2 রাকাত সুন্নত পড়ার পরে এই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহাজ্জুদের নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই। তাহাজ্জুদের ওয়াক্ত হইল এশার 2 রাকাত সুন্নত পড়া শেষ, বস তাহাজ্জুদ শুরু হয়ে গেল। আপনি 8টা বাজে এশার 2 রাকাত সুন্নত পড়ছেন, এশার 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ছেন, 8টা থেকে তাহাজ্জুদ শুরু। আপনি 9টা বাজে 2 রাকাত সুন্নত শেষ করছেন, ওই 9টা থেকে তাহাজ্জুদ শুরু। এটা ম্যান টু ম্যান ওয়াক্তটা শুরু হয়, অন্য নামাজের মতো না। তাহাজ্জুদের ওয়াক্ত এটা ভিন্ন সিস্টেমে শুরু হয়। এশা শেষ করলে তাহাজ্জুদ শুরু হয়ে যায়, যে যখন এশা শেষ করে। এখন মনে করেন আপনি 8:30 বাজে এশার 4 রাকাত ফরজ পড়ছেন, পরে 2 রাকাত সুন্নত পড়ছেন। এখন 8:30 থেকে কি শুরু হয়ে গেল? তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল। এখন আপনি একটা কাজ করেন, 3টা নিয়ত করবেন। একটা হলো হাজতের নামাজ, বিভিন্ন হাজত আছে না, টাকা পয়সার হাজত, ঋণ, অসুখ, ছেলের বিয়া, মেয়ের বিয়া, এই বিপদ এই বিপদ, বিপদ তো আছেই। বিপদ মুক্তির একটা নামাজ হলো হাজতের নামাজ। 2 রাকাত হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিপদ মুক্ত করে দেন। একটা হলো হাজতের নামাজ, আরেকটা হলো তওবার নামাজ। তওবা, এই যে সারাদিন কত পাপ টাম, কত মহিলার দিকে চোখ গেল, কত গীবত হইল, কত পাপ হইল, কত অপরাধ হইল, তওবার নামাজ। আরেকটা হলো তাহাজ্জুদের নামাজ। 3 নিয়ত করবেন, 3টা নিয়ত করে নামাজ পড়বেন 2 রাকাত। নিয়ত কয়টা? 3টা। হাজত, তাহাজ্জুদ, তওবা। নামাজ কয় রাকাত? 2 রাকাত। 3 নিয়ত করে, আল্লাহ আমি তওবা, হাজত, তাহাজ্জুদের নিয়তে
2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এরপরে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কসম নামাজ পড়ছেন 2 রাকাত, 3টার সওয়াব আপনি পেয়ে যাবেন, 3টার ফজিলত আপনার হয়ে যাবে। নামাজ পড়ছেন 2 রাকাতই, আপনার তাহাজ্জুদ হয়ে গেছে, হাজত হয়ে গেছে, তওবা হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ ওয়ালাদের একটা কাতার হবে, এই 2 রাকাতের উসিলায় আপনি সেই কাতারের মধ্যে শামিল হয়ে যাবেন। এরপর আপনি ভিতর পড়েন। এই তাহাজ্জুদটা সহজ না কঠিন? সহজ। তবে এই তাহাজ্জুদ পড়ে একটু হাতটা উঠাবেন, আল্লাহ কান্নার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সব কথা বলবেন, সব কথা বলবেন, সব কথা বলবেন যতক্ষণ মন চায়। দেখবেন মুনাজাত লম্বা করতে ভালো লাগে, করতে ভালো লাগে। এক সময় এমন হইব যে আধা ঘন্টা চলে গেছে আপনি মুনাজাত করতে করতে, আপনার খবরই নাই। এত মজা আল্লাহ পাক দিয়ে দিবেন মুনাজাতে, এত মজা দিয়ে দিবেন। এরপরে ভিতর পড়বেন। তো এই তাহাজ্জুদটা সহজ না কঠিন? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, নবীজি বলেছেন একজন মুমিনের যেটা সম্মান ইজ্জত সেটা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ। আশরাফু উম্মতি, আশরাফু উম্মতি, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারা। নবীজির উম্মতের মধ্যে 2 শ্রেণীর লোক শ্রেষ্ঠ। এক হচ্ছে যারা কোরআনের ধারক বাহক, হাফেজে কোরআন এবং আলেমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এখন সাধারণ মানুষ যারা হাফেজ আলেম হইতে পারলো না, তারা কি করবে? আরেকটা আল্লাহ রাসূল সহজ করছেন, যারা এই কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ পড়বে, তারাও উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। উম্মতের মধ্যে 2 গ্রুপ শ্রেষ্ঠ। এক গ্রুপ হলো যারা কোরআন বহনকারী, আরেক গ্রুপ হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়বে। এখন শেষ রাত্রে উঠবেন, কষ্ট এই সেই, যাক ভাই আমি দুর্বল মানুষ, আমি শুরুর রাত্রে পড়ে ফেলি। আমাদের দাদা সাহেব বলেন যে যে কাচ্চি বিরিয়ানি আছে, কি মজা, আবার সাধারণ বিরিয়ানি আছে, আবার তেহারি আছে। দাম বেশি কোনটার? কাচ্চি। কাচ্চি খাইতে মনে করেন 250 টাকা লাগবে। এরপরে তেহারি খাইতে মনে করেন 40 টাকা লাগবে। এখন আপনার কাছে 250 টাকা নাই, 40 টাকাই আছে। তো হযরত আল্লাহ কারাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা কাচ্চি খাওয়ার মতো টাকা নাই, তো যা আছে তেহারি হইলো খাইয়া নাও। 40 টাকা দিয়ে কি খাইয়া নাও? তেহারি খাইয়া নাও। যেহেতু টাকা নাই, এত মাহরুম হইবা কেন, এত বঞ্চিত হইবা কেন? তেহারি হইলো খাইয়া কি করো, পেটটা ভরো। এখন শেষ রাত্রে তো তাহাজ্জুদ পড়া উত্তম। এখন সেটা যদি তৌফিক না হয়, তো সন্ধ্যা রাত্রে তেহারি মার্কা তাহাজ্জুদ পড়ে নাও, তাও তো তাহাজ্জুদই। তেহারির মধ্যে কি গোস্ত আছে না? তো এখন যেহেতু হিম্মত হচ্ছে না, অন্তত তেহারি থেকে কি না হই, বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো বলতেছিলাম যে এই কি যেন, তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের আগে আমল। আর কি আমল? মোবাইলে শেষ করছে আমাদেরকে, মোবাইলে শেষ করছে। এক বুড়া মানুষের সাথে বাসে বসছিলাম আরো অনেক আগে। বুড়া, দাড়িটাই পাক না। এই বেড়া এই ঢাকা পর্যন্ত বৈরূপ থেকে ডাইনে বামে তার তাকানোর সুযোগ হইল না। টিপতে আছে, টিপতে আছে, টিপতে আছে। হাসপাতালে এক রোগী ভর্তি হয়েছে, আমারও আত্মীয় আর ওই বুড়ো বেড়ারও আত্মীয়। আমরা হাসপাতালে, রোগীর চিৎকার, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, মারাত্মক না, ডাক্তার আসতেছে না, অপারেশন করতে হবে। কি চিৎকার রোগীর! এই লোক বুড়া মোবাইল টিপতে 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 দেখতে দেখতে ঘামাইয়া ঘামাইয়া গেছে মোবাইল চালাইতে চালাইতে। রোগী এখান দিয়ে মরে আর সে মোবাইল টিপতে টিপতে ঘামাইয়া গেছে। এরা কি সুস্থ না অসুস্থ?
যারা দেখবেন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা এখন ডিজিটাল রোগে পাইছে তাদেরকে। কি রোগে পাইছে? ডিজিটাল রোগে পাইছে। আল্লাহর ওলিদের সোহবত ব্যতীত এই রোগের কোনো চিকিৎসা নাই। আলেম ওলামাও আছে সারাদিন মোবাইল টিপে, তাদের সোহবতে গেলে আরো শিখে আইবো এগুলা, তাদের সোহবতে গেলে এটা আরো শিখে আসবো। ওই আলেমের সোহবতে যাইতে হবে যারা এরকম বিনা প্রয়োজনে মোবাইল টিপে না। মোবাইলের জরুরত আছে, নেটেরও জরুরত আছে, তার মানে সারাদিন তো না, প্রয়োজনে মোবাইলে সময় দিতে হবে, প্রয়োজনে। আমার আশপাশ থাকে সব সময়, আমি যতক্ষণ বাসার বাইরে থাকি ততক্ষণ মরিদান বা ছাত্র থাকে, গাড়িতে থাকলেও লোকজন থাকে, আমি রুমে বসা লোকজন থাকে। তা আমি মোবাইল শরমে হাতে নিতে পারি না। আমি মোবাইল নিলে আমি চিন্তা করি, আমারও যদি এরা মোবাইল টিপতে দেখে, পরে এরা যাইয়া সারাদিন মোবাইল টিপব, কবে পিসাবরে দেখে আইছে মোবাইল টিপে, যেটা যেটা কর্ম এটার আসর হয়ে যাব, যার কারণে আমার মোবাইল ধরার সুযোগ হয় না। এই যে গাড়ি দিয়া লম্বা সময় বসে থাকি, রাতকে রাত গাড়িতে বসে থাকি, সেই সিলেট সফর, সেই নোয়াখালী সফর, সেই মাদারীনগর সফর, মাদারীপুর, লম্বা সময় আমি শর্মে মোবাইল হাতে নেই না। আশপাশ থাকে, তারা আমার থেকে এটা শিখবে। নিলেও এই আমার মোবাইলের যেটা জরুরত সেটা হলো আমি যে কোনো একটা দুইটা পত্রিকার হেডিংটা দেখি। পত্রিকার পুরা খবর দেখার মতো ধৈর্য আমার নাই। হেডিংটা দেখলে আমি বুঝি যে নিচে কি লেখা আছে, সর্বোচ্চ হেডিংটা দেখি, যেহেতু বয়ান টয়ান করি, খোঁজখবর রাখা লাগে এই। আর লম্বা সময় আলহামদুলিল্লাহ আমি মোবাইল টিপি না। টিপলে তো ক্ষতি, এই ভিডিও দেখবো, হে ভিডিও দেখবো, টিকটক দেখবো, ভালোটাও চোখে পড়বে, খারাপটাও চোখে পড়বে, অন্তরটা অন্ধকার হবে, অন্তর কালো হবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাজে অভ্যাস বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার তৌফিক দান করেন। ভাই, যার যাকে ভালো লাগে একজন আল্লাহর ওলির হাতে হাত দিবেন, জীবনে বরকত আসবে, জীবনে বরকত আসবে। সকল সাহাবা ইকরাম রাসূলের হাতে বায়াত ছিলেন। আল্লাহ রাসূল মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেছেন। ওইটা ছিল বায়াত খেলাফত। এখন খেলাফতের বায়াত নাই, এখন হলো সুলুকের বায়াত। কিন্তু এই বায়াত হওয়া সুন্নত। যে কোনো একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকলে যোগাযোগ রাখলে, সম্পর্ক রাখলে দ্বীনের উপর উঠা সহজ, দ্বীনের উপর চলা সহজ। আলেমদের সোহবত বর্জন করলে দ্বীনের উপর টিকতে পারবেন না ভাই। যে ফেতনার জামানা, কিয়ামত পর্যন্ত আর ফেতনা বন্ধ হবে না। একটা মালার রশি যদি ছিঁড়ে যায়, মালা তো একটা দানার পর একটা দানা নিচে পড়ে, কিয়ামত পর্যন্ত এরকম একটা ফেতনার পরে একটা ফেতনা আসতে থাকবে। ফেতনা থেকে বাঁচার সবচেয়ে উত্তম রাস্তা ওলামা ইকরামের সোহবত, বিশেষ করে কোনো একজন আল্লাহর ওলির সোহবত। এলাকায় আলেম ওলামার কাছে যাবেন, আর বিশেষভাবে একজন আল্লাহর ওলির সাথে উঠা বসা রাখবেন, মহব্বত রাখবেন, দেখবেন ফেতনা মুক্ত আপনি থাকতে পারতেছেন। আল্লাহ তৌফিক দান করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন হযরতে আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, ফুলপুরি। তো তারই 14 বছর সোহবত পাইছেন শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই। 14 বছর সোহবতী ছিলেন। তো একদিন হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে বললেন, হাকিম আখতার, কোন আল্লাহর ওলির হাতে হাত রাখলে গুনাহ ত্যাগ করা সহজ নয়, বরং মজাদার হয়ে যায়। কোন আল্লাহর ওলির হাতে হাত রাখলে গুনাহ বর্জন করা সহজ নয়, বরং মজাদার হয়ে যায়। নজর হেফাজত করা কঠিন না। রাস্তাঘাটে মহিলা, পত্রপত্রিকায় মহিলা, টেলিভিশনে মহিলা, মোবাইলে মহিলা, স্কুলে মহিলা, বাজারে মহিলা, হাসপাতালে মহিলা, এয়ারপোর্টে মহিলা, মার্কেটে মহিলা, ডাইনে তাকান মহিলা, বামে তাকান মহিলা, সামনে তাকান মহিলা, পিছনে তাকান মহিলা, নিচের দিকে তাকান সেদিকেও মহিলা। ওই যে পত্রপত্রিকা রাস্তার নিচে পড়ে থাকে, উপরে তাকান সেখানেও মহিলা।
এখন মহিলাদের থেকে, ভিন নারীদের থেকে তো নজর হেফাজত করতে হয়, করতে হবে। বড় কঠিন বর্তমানে নজরকে হেফাজত করা, বড় কঠিন বর্তমানে গীবত থেকে বেঁচে থাকা। কেমনে সম্ভব? সম্ভব কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক, কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক। এখন বলবেন যে আল্লাহর ওলি পামুক হই, আল্লাহর ওলি পামুক হই। কে আল্লাহর ওলি? কে আল্লাহর ওলি? মোবাইলে ঢুকলে তো আলেম ওলামার অভাব নাই, হাজার হাজার ভাইরাল 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 ভাইরাল। আলেম ওলামা কে? হক্কানি কে? আল্লাহর ওলি কে? নবীজি বলেছেন ইদা রুউ যুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। যে আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে আলেমের বয়ান শুনলে গুনাহ ছাড়তে মন চায়, যে আলেমের মজলিসে বসলে দুনিয়া ছাড়তে মন চায়, আল্লাহর কথা স্মরণ হয়, দিলে লাগে, আসর হয়, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। তিনি হচ্ছেন আল্লাহর ওলি। তিনি প্রকাশ্যে কোনো কবিরা গুনায় লিপ্ত না, তিনি লুবি না, তার স্ত্রী পর্দা করে নেওয়ালা হবে, তিনি ফরজ আদায় করে নেওয়ালা হবেন, সমসাময়িক ওলামা ইকরাম তাকে সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাই হোক, আলোচনা শেষের দিকে। তো আমার ভাইরা, আসুন আমরা ভালো মানুষ হয়ে যাই। কবরে যাইতে হবে, কোনো উপায় নাই। আমার বড় মেয়ে আছে, মাদ্রাসায় পড়ে, তো আমারে সে বারবার বলে যে আমি মারা গেলে আমার কবর দিবে না, ঘরের মধ্যে রাখবা। আমরা যে রুমে থাকি, আমি মরে গেলে এই জায়গায় রাখবা, আমার কবর দিতে পারবা না। ডরে বলে আর কি, ডরে বলে আমরা ঘরে রাখবা। তো মরে গেলে ঘরে তো লাশে না আছে, সে কি আছে? সে তো চলে গেছে, ওই ব্যক্তি তো নাই। মারা গেলে বলে না চলে গেছে, আসলে তো চলে গেছে। এই দেহ তো আমি না, এই দেহের উপরে ভর করে আমি আছি, আসলে আমি, এই দেহ আমার না। আমারে আল্লাহ পাক এই দেহের ভিতরে রাখছে। যেমন যারা আল্লাহর পথে শহীদ হয়, তো তাদের আত্মাকে আল্লাহ পাক সবুজ পাখির ভিতরে দিয়ে দেন, তাদের আত্মা। তো এই সবুজ পাখি উড়ে 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 জান্নাতে যায়, যায় বিভিন্ন ফল টল খায়। তো যে শহীদ হয়েছে সে কি এই সবুজ পাখি? না, এই সবুজ পাখির ভিতরে কি দিয়ে দিছেন? আত্মা দিয়ে দিছেন। এই যে 3.5 হাত বডি, এটা আমি না, তো এটার ভিতরে আত্মা দেওয়া। যখন আমি মারা যাব, আত্মা বের হয়ে গেল, মানে আমি বের হয়ে গেলাম, আমি আর এখানে নাই। তো যাই হোক, ওই জগতে আমাদেরকে যেতে হবে, কবরে যেতে হবে, কোনো রক্ষা নাই। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। কোন মুসলমান আছে এই আয়াত পারে না? সবাই পারে। যার মধ্যেই প্রাণ আছে তাকে একদিন প্রাণ ত্যাগ করতে হবে। এইভাবে আল্লাহ সৃষ্টি করছেন, প্রাণ ত্যাগ করতেই হবে, মৃত্যুর মুখোমুখি হতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি, আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। কোনো উপায় নেই। মৃত্যুর পরে জায়গা দুইটা, হয় জান্নাত অথবা জাহান্নাম, কোনো উপায় নেই। কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমরা মাটি হয়ে যাইতাম, হায় যদি আমরা মাটি হয়ে যাইতাম। মাটি হওয়ার সিস্টেম আছে? নাই। জিন ইনসানের হিসাব দিতেই হবে, কোনো উপায় নাই। এজন্য চলুন ভাই, আমরা ভালো হয়ে যাই, ভালো মানুষ হই, নামাজ ধরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়লে কি ভালো লাগে। নামাজিদের জিন্দেগি আর বেনামাজিদের জিন্দেগি হাজার 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 পার্থক্য। উভয়ের জিন্দেগির মধ্যে সুখ শান্তি ইজ্জত সম্মানের দিক থেকে হাজার হাজার গুণ পার্থক্য। নামাজি ব্যক্তির জীবনটা অনেক সুখে কাটে, সময়টা খুব ভালো কাটে, ভালো লাগে, স্বস্তি লাগে। ফজরের সময় আসে কি শান্তি, মাগরিবের সময় আসে কি শান্তি লাগে। আর বেনামাজি সময় কাটে না, বেনামাজির মনে শান্তি নাই, আকাম কুকাম নিয়ে ব্যস্ত। ধূমপান করব, মদ খাইব, গীবত করব, মারামারি করব, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করব, দেশের টাকা বিদেশে পাঠাবো, অপরাধে লিপ্ত। নামাজ পড়ে না, তো সময় কাটে না। এদের দুনিয়াও একটা জাহান্নাম, পাপীদের দুনিয়াটাও কি একটা জাহান্নাম। এদের টাকা পয়সাও একটা জাহান্নাম, এদের ক্ষমতাও একটা জাহান্নাম।
ক্ষমতা যায় আর কি, থাকে এক আতঙ্কের মধ্যে, কখন জানি ক্ষমতাটা চলে যায়। এই যে ইদানিং কোন রাষ্ট্র প্রধানমন্ত্রী বাকছে, নেপালের প্রধানমন্ত্রী বাকছে। তো এমপি মন্ত্রী যেগুলো ছিল এতদিন, এগুলোর কি দাপট, বাপরে বাপ, মন্ত্রী এমপি কি দাপট। পরে পলাইছে কেমনে? হেলিকপ্টারের রশি ধইরা, ছবি আইছে পত্রিকায়। হেলিকপ্টার, মানুষ তো ঘেরাও দিয়ে রাখছে চতুর্দিকে, বাঁচাইবো কেমনে? পরে হেলিকপ্টার আবার বেশি নিচে নামলেও তো মানুষ হেলিকপ্টারের মধ্যে ইট মারা শুরু করব। অনেক উপরের থেকে রশি ছাড়ছে। পরে এই মন্ত্রীরা ওই রশি ধরে আপনার ঝুলে রয়েছে, এমপি মন্ত্রীরা। পরে এগুলো কোন রকম উদ্ধার করছে। এই সমস্ত এমপি মন্ত্রীর মধ্যে কোনো এই সমস্ত পদে কোনো সম্মান আছে? 2 দিনের বাহাদুরি, পরে তো শেষ। কিন্তু একজন নামাজির সম্মান সকলের অন্তরে আছে, একজন দিনদার লোকের সম্মান সকলের অন্তরে আছে, একজন পর্দানিসীন নারীর সম্মান সকলের অন্তরে আছে, একজন আলেমের সম্মান, হাফেজের সম্মান সকলের অন্তরে আছে। এই সম্মান দিন দিন বাড়ে। নামাজি ব্যক্তির বয়স যত বাড়বে সম্মান বাড়বে, আলেমের বয়স যত বাড়বে সম্মান বাড়বে। আর মন্ত্রিত্ব, কেউ সারা জীবন মন্ত্রী থাকতে পারে না। মন্ত্রিত্ব যাওয়ার পরে হয় জেলখানে যাওয়া লাগে, অথবা পলান লাগে, অথবা এমনভাবে জীবনযাপন করতে হয় মশামাছিও তারে মূল্যায়ন করে না, মশামাছিও মূল্যায়ন করে না। আমার প্রিয় মুর্শেদ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুম ঢালকানগরে হজরত থাকেন। হজরত বলেন যে আমি একবার ছাত্র জীবনে লালবাগ মাদ্রাসার ওইখান দিয়া তো চলাফেরা করতেন, যে খুব সুন্দর চেহারা, লম্বা চোড়া এক ব্যক্তি, দেখতে খুব সম্মানিত, খুব ভদ্র। তো হযরত বলেন যে তারে কেউ সম্মান করতে দেখি না। বেচারা দেখতে শুনতে সম্মানিত, কিন্তু তারে কেউ সম্মান করে না। তরকারি যে বিক্রি করে হেও সম্মান করে না, রিক্সাওয়ালা হেও সম্মান করে না, সুইপার হেও সম্মান করে না। আছে, এলাকায় আছে। পরে একদিন হযরত জানতে চাইছেন উনি কে, ভদ্রলোক, কেউ তারে কোনো পাত্তা দেয় না। তো বলল যে উনি একসময় মন্ত্রী ছিলেন, এখন তো মন্ত্রিত্ব নাই। তো ওই সময় সম্মান করছে মন্ত্রিত্বের কারণে, এখন তো মন্ত্রিত্ব নাই, এজন্য তার 10 পয়সারও কোনো দাম নাই। বাংলাদেশেরই বহু প্রেসিডেন্ট হাসপাতালে মারা গেছে, যারা বহুদিন রাষ্ট্র চালাইছে, একা হাসপাতালে মারা গেছে। একটা কুত্তার বাচ্চার সম্মানও তাদের ছিল না, আকাম কুকাম করছে। তো যাই হোক ভাইরা, আসল সম্মান কাদের? নেককারদের, আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের, নামাজিদের। আসুন আমরা আসল সম্মানের পিছনে যাই, আল্লাহর হয়ে যাই, আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ি, রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক গড়ি। রাজনীতিতে না যাওয়া, রাজনীতির পরিবেশ নোংরা হয়ে গেছে। বাস ভোটের সময় যে লোকটা ভালো কাজ করবে তারা ভোটটা দিবেন। আর যদি এমন লোক দেখেন যে চোর গুন্ডা, এই মন্ত্রী হইয়া চেয়ারম্যান হইয়া কাজ করব না, চুরি করব, তাহলে ভাই ভোট দিয়েন না। ভোট দিলে সে চুরি কইরা যা পাপ কাম করব, আপনি এই পাপের একটা অংশ পেয়ে যাবেন। চুরি করছে সে, ভোগ করব সে, কিন্তু শাস্তি পাওয়ার ক্ষেত্রে সেও পাবে, আপনিও পাবেন। কারণ আপনার সমর্থনে, সহযোগিতায় সে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে। এজন্য যারে তারে ভোট দেওয়া যাবে না, সৎ লোককে ভোট দিতে হবে। সে যে দলের থেকে দাঁড়াক, ইসলামী দলের থেকে দাঁড়াইছে, সম্ভাবনা আছে চুরি করার, ইসলামী দল না অন্য দলের থেকে দাঁড়াইছে বা স্বতন্ত্র দাঁড়াইছে, সম্ভাবনা নাই তার চুরি করার, তাহলে ওই স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবেন বা ওই দলের ওই লোকটাকে ভোট দিবেন। ব্যক্তি দেখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমলের তৌফিক দান করেন। মেয়ে আছে না আমাদের, মেয়ে সন্তান, এটা কপালের ব্যাপার। মেয়ে সন্তান, মেয়েদেরকে বেশি আদর করবেন, ভালোবাসবেন, খরচ বেশি করবেন, আর ওদেরকে পর্দায় রাখবেন। ছেলেদের অবস্থা বড় খারাপ। আমাদের সমাজের এখন 7-8 বছরের মেয়েরাও নিরাপদ না। এই 5-7 বছরের মেয়ে
এদেরকে 50 টাকা 100 টাকার লোভ দেখাইয়া এদের সাথে ছেলে ফেলেরা খারাপ কাজ করে, পাপের কাজ করে। মা বাবার খবর নাই, 7-8 বছর 9-10 বছর হয়ে গেছে, হাফ প্যান্ট একটা পরে পরে গেঞ্জি একটা গায়ে দিয়ে দিয়া বাগানে বাগানে ঘুরে। মা বাপ মনে করে এদের ছোট মেয়ে, মেয়ে ছোট হোক, মেয়ে ছোট হোক, মেয়ে ছোট হইলেও তার দিকে মানুষের দৃষ্টি যায়, 7-8 বছরে মেয়েদের দিকেও দৃষ্টি যায়। এজন্য আরো আগ থেকে পর্দা নিয়ে আসতে হয়, 6 বছর থেকে পর্দা নিয়ে আসতে হয়। এবং ছেলেদের সাথে মিশতে দিবেন না, খালাতো ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, এলাকার ছেলে ফেলে এদের সাথে মিশতে দিবেন না। মেয়েদেরকে খুব সাবধানে পালেন। স্কুলে পড়াইলে বোরকা পরাইয়া নিয়ে যাবেন, বোরকা পরাইয়া নিয়ে আসবেন। ছেলেদের সাথে যাইতে আসতে দিবেন না। এই ছেলেদের সাথে গল্প করতে করতে স্কুলে যায়, স্কুলে যাইয়াও গল্প, আবার স্কুল ছুটি হইলে ছেলেদের সাথে গল্প করতে করতে আসে, এভাবে প্রেম হইয়া যায়। পরে পাপের কাম হয়, পরে পলাইয়া যায়, পরে মা বাবার কপালে চুনকালি পড়ে। কত বিপদ, কত বিপদ। মেয়েদেরকে হেফাজতে রাখবেন। ছেলেদেরকে যদি মোবাইল দিয়ে দেন একদম শেষ হয়ে যাবে। আপনার সন্তান কাদের সাথে ঘোরাঘুরি করে এটাও আপনার খেয়াল রাখতে হবে। খারাপ বন্ধু বান্ধব যদি হয়ে যায় তো সে সন্ত্রাস হবে, ডাকাত হবে, মাস্তান হবে, হাইজাকার হবে, লম্পট হবে, বদমাশ হবে। খারাপ ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যারা দাড়িগুলো রাখতে পারেন নাই, মনের বিরুদ্ধে গিয়ে হলেও দাড়িগুলো রেখে দেন, সম্মান পাবেন, অবশ্যই সম্মান পাবেন। এখন যদি সমাজে আপনি 5% সম্মান পান, দাড়িগুলো রাখলে 90% সম্মান পাবেন। কোনো দাড়িওয়ালা মানুষকে সমাজের মানুষ বেইজ্জতি করে না, সব জায়গায় তারা সম্মান পায়, সব জায়গায়। দাড়িগুলো রেখে দেন, ইজ্জতও পাবেন, সম্মানও পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়া, মাঝে মধ্যে সুযোগ পাইলে হক্কানি আলেমদের সাথী হয়ে তবলিগে সময় দেওয়া। যেমন মুফতি সাহেব বাইর হইছে, আলেমদের সাথী হয়ে তবলিগে যাবেন। ওই যে আমার সাথে আছে একটা ছেলে সজীব, তবলিগে গেছে, একজন আলেম ছিল, তখন ফায়দা। পাবলিক 3 চিল্লা দিলে কি ফায়দা, কার থেকে শিখবো? পাবলিক 3 চিল্লা না 100 চিল্লা দিলে কে কারে শিখাবে? একজন আলেম সাথে থাকলে, একজন হাফেজ সাথে থাকলে তার থেকে শিখে যায়। এলাকায় যারা আছে ইমাম সাহেব আলেম, ধরবেন ভালো মতে যে না আমরা চিল্লে যাবো, আপনি না গেলে যাবো না। বুঝেন না কথা? হাদিয়া দিয়া ঘর ভরায় ফেলবেন। শুধু পিঠে দিলে হবে না, পেটেও তো দিতে হবে। আমরা তো শুধু পারি ওয়াজ করতে, রিক্সাওয়ালা পাইছি শুধু ওয়াজ, নামাজ পড়েন, দিন মজুর পাইছি শুধু ওয়াজ। আরে উনার ঘরের মধ্যে এক বস্তা চাউল পাঠাই দেন না, উনার একটা লুঙ্গি আগে হাদিয়া দেন না, বসাইয়া ভালো মতো পেট ভরায় খাওয়াইয়া দেন না, খাওয়াইয়া টাওয়াইয়া পরে দাওয়াত দেন না। দেখেন কি কাজ হয়, পেটে দিতে হয় তো কিছু। আলেম ওলামা যারা আছেন ভালো মতো হাদিয়া হুদিয়া দিয়া খাতিল টাতিল লাগাইয়া পরে চিল্লা বাইর হয়ে যাবেন, দেখবেন তবলিগের কাজটা আগের জায়গায় পৌঁছবে। আর আলেম ছাড়া নিজেরা মাতবুরি করবেন, একদম ধ্বংস হয়ে যাবে। এই কাজ আর হকের উপরে থাকবে না। এটা হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে আমার এই কাজের হট্টাকর্তা যদি আওয়াম হয় তা আমার এই কাজ আর হকের উপর টিকবে না। আলেমকে রাখতে হবে সব সময় মাথার উপরে। সিদ্ধান্ত আলেম দিবেন, আমির সাহেব আলেম হবেন, বয়ান আলেম করবেন, মাসালা আলেমে দিবেন, কোরআন শিক্ষা আলেমে দিবেন। আলেমের নেতৃত্বে যখন আমরা চলবো তখন সমাজটা ভালোভাবে চলবে। আল্লাহ তৌফিক দান করেন। আফগানিস্তানের দেশ এটা কে চালায় এখন? আলেমরা। সুদমুক্ত ঋণ চালু করছে, সুদমুক্ত ঋণ। যার যত টাকা দরকার ব্যাংকের থেকে নাও, সুদমুক্ত, কোনো সুদ নাই, সুদমুক্ত ঋণ। আমেরিকা তো সব টাকা আটকে রাখছে, দেয় নাই তাদের টাকাগুলো। এই অবস্থায় আলেমরা ক্ষমতা নিচ্ছে 20 বছর যুদ্ধের পর। 20 বছর যুদ্ধের পর একটা দেশে কি থাকে? পাহাড় মরুভূমি বানায় ফেলাইছে আমেরিকা বোম ফেলতে ফেলতে। এরপর সব তো নিয়ে গেছে, স্বর্ণ গয়না হীরা মণি মুক্তা যা নেওয়ার তো 20 বছর চুরি করে নিছে, এরা চোর তো। এরপরে ব্যাংকে যে টাকা ছিল বিশ্ব ব্যাংকে আফগানিস্তানের 1 টাকাও দেয় নাই। এই অবস্থায় আলেমরা ক্ষমতা নিয়ে, দায়িত্ব নিয়ে কত সুন্দরভাবে রাষ্ট্র চালাইতেছেন। এই দেশে যদি আলেম ওলামা একবার রাষ্ট্র চালানোর সুযোগ পাইতো, এমপি সাহেব যদি আলেম হইতেন, চেয়ারম্যান সাহেব যদি আলেম হইতেন, মেম্বার সাহেব যদি আলেম হইতেন, মন্ত্রী সাহেব যদি মাওলানা সাহেব হইতেন, মুফতি সাহেব হইতেন, রাষ্ট্রপ্রধান যদি কোনো আল্লাহওয়ালা হইতেন, এত চুরি ডাকাতি হইতো?
এত লুটপাট হইতো, রাস্তাঘাট এরকম ভাঙা পাইতেন? আর যাদেরকে ভোট দেন কে চুরি করে নাই দেখি নাম কন্ত? প্রধান দুই দলে তো বাংলাদেশে, আগের ছিল জাতীয় পার্টি, একজনের নাম কন যে চুরি করে নাই? কোরআন শরীফ মাথায় নিয়ে কইতে হইব। যে কোনো একজনের নাম কন যে আমাদের এই দুই দলের একজনও চুরি করে নাই, দুর্নীতি করে নাই, দেশের টাকা বিদেশে পাঠায় নাই, একজনের নাম কন কোরআন শরীফ মাথায় নিয়ে। পারবেন বলতে? আমি তো পারবো না বলতে। বরং যারা মেইন জায়গা আছে তারা তো হাজার হাজার কোটি টাকা লয়ে বসে রয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইর করছে তারা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, দ্বীনের বুঝ দান করেন। তো আমরা সবাই কি হয়ে যাব? ভালো মানুষ হয়ে যাব। সবাই ভালো মানুষ হয়ে যায়। দেখলে সালাম দিব, এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দিব। কেউ অসুস্থ হলো দেখতে যাব, একটা বিধবা মহিলা চলতে পারে না, এতিম বাচ্চা, সবাই মিলে তাদের চলার ব্যবস্থা করব। মাদ্রাসা যদি এলাকায় না থাকে সবাই মিলে একটা মাদ্রাসা দিব। হ্যাঁ, এরপরে একটা গরিবের মেয়ে বিয়ে হয় না, সবাই মিলে তার বিয়ের ব্যবস্থা করব। একজন গরিব মানুষ চলতে পারে না, তাকে একটা রিক্সা কিনে দিব, তার চলার একটা রাস্তা খুলে দিব। ভাই কাজে তো এটা রিজাত লিন্নাস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণার্থে, আমরা মানুষের কল্যাণ করব। আর দিন ওয়া নাসিহা, দিন মানেই হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া। আল্লাহ সবাইকে কবুল করেন, দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। বিশেষভাবে ভাইরা, আল্লাহ ওয়ালাদের, কোনো আল্লাহ ওয়ালার হাতে হাত রাখা, কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা, আর এলাকার আলেম ওলামাদেরকে বন্ধু বানানো, আলেম ওলামাদের সাথে উঠা বসা করা। এই নয় যে আলেম ওলামাদের কোনো দোষ নাই, দোষ আছে কিন্তু সেটা গোপন রাখবো। ভাই মানুষ না, একজন মানুষের দোষ থাকতে পারে না, তিনি তো মানুষ। যিনি হাফেজ সাহেব, যিনি ইমাম সাহেব, তিনি মানুষ না? তারও কিছু দোষ থাকতে পারে, ওই দোষগুলো গোপন রাখবো। কিয়ামতের ময়দানে আলেমদেরও বিচার আল্লাহ করবেন, তবে পর্দায় রেখে, মানুষের সামনে না, পর্দায় রেখে বিচার করবেন। দুনিয়াতে আমাদের উচিত আলেম ওলামাদের ভুলগুলো কি করা? গোপন রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের থেকে ফায়দা নেওয়া, তাদের থেকে দূরে দূরে সরে থাকলে আপনি ফায়দা পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু আলোচনা হলো, রব্বুল আলামিন আমাদের সবাইকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।